হ্যাঁ হ্যাঁ, ভাই শুরু করো। আচ্ছা, দাঁড়া। দেখ, আমার স্ক্রিন দেখা যাইতেছে। দাঁড়াও, লোড হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা যায়। যায়। আচ্ছা, সবার আগে যেহেতু ওয়ারিং বোঝার আগে হচ্ছে কি আমাদের বোঝা লাগবে একটু লেজেন্ড শিটটা আর কি। লেজেন্ড হ্যাঁ শিটের হ্যাঁ। মধ্যে অ্যানোটেশন গুলো, হ্যাঁ, লেজেন্ড শিটের মধ্যে দেখবা। আচ্ছা, আমরা একটু দেখি লেজেন্ড শিটে এখানে কয়েকটা ক্যাটাগরির কেবল আছে, C1 থেকে C51, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমরা তিনটা টাইপের ক্যাটাগরি। তার আগে লেজেন্ড শিটটা বোঝার আগে একটু এটা দেখি যে এখানে দেখো, লেজেন্ড শিটে এখানে প্রতিটা ওয়ার্ড একটা মিনিং আছে। এই 1C হুম হুম। বলতে বোঝায় একটা ফুল ওয়্যার। ঠিক আছে, ফুল একটা ইনসুলেটরের ভিতরে একটা ফুল ওয়্যার বুঝাইতেছে, মানে একটা ইনসুলেটরের মধ্যে একটা ইনসুলেটর বুঝাইতেছে একটা তার। এই একটা হ্যাঁ তারের মধ্যে এই টু দেওয়া বোঝায় তোমার ভিতরে কেবল সংখ্যা, টু দেওয়া বোঝাচ্ছে তোমার ভিতরে কেবল সংখ্যা, যে এটা মানে কয়টা তার ভিতরে থাকতে পারে। মানে আমাদের কেবল কিন্তু দুই ধরনের থাকে, একটা হচ্ছে গিয়ে ফেজ কেবল, একটা হচ্ছে নিউট্রাল। ফেজ আর নিউট্রাল দুই টাইপের ওয়্যার থাকে, তাই না? এবং হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পরেরটা দিয়ে বোঝায় এই ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া। পরেরটা দিয়ে বোঝাচ্ছে ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া। পরে হচ্ছে হুম হুম। ওয়্যারের টাইপ। বিওয়াই কেবল তো আমরা জানি যে পিভিসি ইনসুলেটেড নন শিটেড কপার কেবল, তাই তো বিওয়াই এর ফুল মিনিং আর কি। হুম হুম। আচ্ছা, হ্যাঁ। এ হচ্ছে কেবলের তোর মেইন ব্যাপারটা আর কি, যে হচ্ছে গিয়া আহ, কেবল সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে থাকে আহ কেবলের ইয়াটা। তার মানে একটা জিনিস চিন্তা করতো তাইলে, এখানে যে বলা আছে দুইটা তার, একটা কেবলের মধ্যে দুইটা তার, তার মানে আমি কয়টা লোড কানেকশন দিতে পারবো? দুইটা লোক। দুইটা না, একটা লোড একটা লোড। দিতে পারবো, কারণ ও। এখানে তো আছে ফেজ তার। কয়টা আছে ফেজ তার? তো আছে আমার একটা। প্রতিটা কেবলে তো হ্যাঁ তোর কি থাকবো, আমার লোডের জন্য কি থাকবে, একটা ফেজ কেবল একটা নিউট্রাল কেবল থাকবে না প্রতিটা তুই লোডের কি জন্য? সি ওয়ান এর কথা বলছোস? হ্যাঁ, C1 এর কথা বলতেছি। ও প্রতিটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কেবলের এটা জন্য, বল। আমাদের একটা ফেজ একটা নিউট্রাল থাকবো না প্রতিটা লোডের জন্য? হ্যাঁ। হ্যাঁ হ হ্যাঁ। হ। তার মানে আমি C1 দিয়ে কয়টা লোড কানেকশন দিতে পারতেছি? একটা। হুম, কেবলের ইয়াটা তো বুঝছস, লেখার ইয়াটা তো বুঝছস না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝছি এটা বুঝছি। বুঝতে আচ্ছা, পারছি। এখন ক্যাটাগরিটা দেখ। এখানে তিনটা টাইপের ক্যাটাগরি আছে, আর তিনটা না চারটা টাইপের ক্যাটাগরি আছে, বুঝছস? ডিজিটাল বোর্ড থাকলে একটু ভালো লেখা যেত রে, সাফায়াত। আচ্ছা, চারটা টাইপের ক্যাটাগরি আছে। এক ক্যাটাগরি হচ্ছে C1 থেকে C5, এই একটা ক্যাটাগরি। মানে এক হুম কথা হুম। কইতে গেলে এই যে এতটুকু একটা ক্যাটাগরি। তারপর C6 থেকে C10 একটা ক্যাটাগরি। C11 থেকে C13 একটা ক্যাটাগরি। C14 15 একটা ক্যাটাগরি। আমাদের 16 এর ইউজ নাই, এটা নিয়ে স্যার কিছু বলেও নাই। C51 52 একটা ক্যাটাগরি। আর C81 হচ্ছে আরেকটা ক্যাটাগরি। এই হচ্ছে তোর পাঁচটা ক্যাটাগরি আর কি। হুম C1 হুম। থেকে C5 এগুলো অ্যাকচুয়ালি একই টাইপের ওয়্যার, কিন্তু এটা হচ্ছে, জিনিসটা হচ্ছে এক কথায় যে, মনে করো C5 যেখানে আমার একটা ফুল কেবলের মধ্যে আমার ওয়্যার আছে 10টা। একটা ফুল কেবলের মধ্যে ওয়্যার হচ্ছে গিয়ে আছে 10টা, এর মানে বুঝাইতেছে আমি কয়টা লোড কানেকশন দিতে পারবো? পাঁচটা, কারণ প্রতিটা লোডের জন্য আমার দুইটা করে তার লাগে, একটা ফেজ একটা হুম হুম। হুম। নিউট্রাল, তাই না? ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেরকম হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, যখন ইয়েস। যখন মনে কর আমার একটা রুমে তোর পাঁচটা লোড আছে, তাহলে আমার হুম। সবচেয়ে ইউজ করাটা সবচেয়ে ইফিশিয়েন্ট কি হইব? তোর সি সি ফাইভ। ফাইভ। আস্তে আস্তে কমবো। আচ্ছা, ওইটা পরে বলতেছি, তাই তো? এবার হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে গিয়া তোর এই লেজেন্ড শিটের মধ্যে একটু এই সাইডে, এই যে এই সাইডের মধ্যে কি বলে, এই দিকটা, এখানে দেখ। কেবলটা তো গেল, এখানে হচ্ছে তোর ইয়ে আছে, কি বলে, সুইচ বোর্ড নিয়ে একটা জিনিস আছে, তারা জুম করে নেই। দেখ, আমাদের পাঁচটা টাইপের সুইচ বোর্ড আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কালকে এটা থেকে প্রশ্ন আসবেই। সুইচ বোর্ড, ঠিক আছে? মানে একটু তো ট্রিকি টাইপের কোশ্চেন গুলো আসে। সুইচ বোর্ডের কোনটার কি কাজ সেটা একটু এখনই খাতায় নোট করে ফেলে, তাহলে সামনে তোর সুবিধা হইব। দেখ, হুম। আমাদের পাঁচটা টাইপের সুইচ বোর্ড আছে। একটা পি টাইপ, একটা কি কিউ টাইপ, একটা আর টাইপ, একটা এস, এস আর একটা টাইপ। হচ্ছে কি জি। এই জি। হচ্ছে পাঁচটা টাইপের সুইচ বোর্ড। চারটা। আচ্ছা পাঁচটা আচ্ছা। টাইপের পাঁচটা টাইপের সুইচ বোর্ড, P Q R S G। P Q R S G, বুঝছো? এই পাঁচটা টাইপের, এই পাঁচটার হচ্ছে ও আচ্ছা, পাঁচ পাঁচটা। রকম কাজে লাগে। হুম। হুম তার মধ্যে পি পি টাইপ আর হচ্ছে কিউ টাইপের খেয়াল কর। পি টাইপ আর হচ্ছে গিয়ে কই কিউ টাইপ, দুইটা কিন্তু সেম জিনিস। দুইটা হচ্ছে কি, না পি আর কিউ না, পি আর হচ্ছে আর টাইপ, খেয়াল করে যে আর আর হচ্ছে গিয়ে পি টাইপ। এই দুটো সুইচ বোর্ডের স্পেসিফিকেশন গুলো লক্ষ্য কর। পি টাইপ কি লেখা আছে? 5 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার।
3 পিন। আর টাইপে লেখা আছে 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার 2 পিন। এই দুইটা সুইচ বোর্ড অনেকটা একই ক্যাটাগরি, একটা হচ্ছে 3 পিন একটা 2 পিন। এই দুইটা সুইচ বোর্ড দেখবি তোর বাসার মধ্যে রুমের নিচে 9 ইঞ্চি উপরে, 9 ইঞ্চি উপরে কয়েকটা সুইচ বোর্ড আছে, বুঝছো? দেখ হ্যাঁ ফ্লোর হ্যাঁ, থেকে একেবারে হুম নিচের হুম দিকে হুম হুম। থাকে। 9 ইঞ্চি। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোর দেখবি মাস্টার বেডরুম গুলোতে থাকে, মাস্টার বেডরুম বা ও যেখানে টিভি লাগাইতে লাগে সেই সকল জায়গায় থাকে। মানে এই আচ্ছা। সুইচ কাজ হচ্ছে আমার টিভির কানেকশন, যেখানে তোর রুমে টিভির কানেকশন আছে সেখানে তোর এই সুইচ বোর্ড গুলো আছে। একটা হচ্ছে কি পি টাইপ, আর একটা হচ্ছে কি আর টাইপ। অ্যাকচুয়ালি তার মানে যদি কোনো দেখবি এই এই ডায়াগ্রামের মধ্যে পি আর কিউ এমন পাশাপাশি লেখা থাকে, পি আর কি আর সরি পি আর হচ্ছে আর কি পাশাপাশি লেখা থাকে। এই দুইটা হচ্ছে কি আমার একই টাইপের, যেহেতু সুইচ পাশাপাশি থাকে একই টাইপের সুইচ, এবং এগুলোর কানেকশন ওয়্যারও আমার সেম জিনিসই লাগে। তারপর এই কিউটা হচ্ছে ব্যবহার হয় তোর এসির জন্য। দেখ কিউটা লেখা আছে কি এসির জন্য, একটু নোট করে রাখ। কিউ টাইপের সুইচটা লাগে হচ্ছে আমাদের এসির জন্য। এস হচ্ছে নর্মাল সুইচ বোর্ড, দেখবি ফ্যান লাইটের যে সুইচ বোর্ড গুলো আছে না, সেটার পাশে তোর হচ্ছে কি যেই 2 পিনের সুইচ বোর্ড গুলো থাকে সেটা হচ্ছে কি আমরা এস সুইচ বোর্ড আর কি। এস নর্মাল যে ফ্যানের সুইচ লাইটের সুইচ যেখানে থাকে সেখানে কিন্তু একটা সুইচ বোর্ড থাকে, দেখছস না, খেয়াল করছস না? তারপর হুম ওয়াশরুমেও হুম হুম। থাকে, হেয়ার ড্রায়ার ইউজ করা যায়। হ্যাঁ, অসময়। আর আরেকটা সুইচ বোর্ড জিটা হচ্ছে জিটা হচ্ছে গিজার। গিয়ে তোর গিজারে জি হচ্ছে ওটা তোর থাকে গিজারে। দেবদাস। কে? দেবদাস কেডা? দেবদাস? কে জানে, আমি তো জানি না। জি হচ্ছে গিজারে। এ হচ্ছে গিয়া তোর ওয়ারিং এর জিনিসপাতি গুলো ছিল। এখন কথা হচ্ছে তোর ইয়াগুলা কোন ওয়্যার কোন কাজে লাগে, এটা একটু বিষয়। ঠিক আছে, এটা একটু দাঁড়া, ওইটা একটু আবার লাগবে। আচ্ছা ভাই, পি আর আর এর যে কথাটা বললা, পি হ্যাঁ, আর আরটা হচ্ছে যে মানে এটা কিসের জন্য বললা? টিভির জন্য থাকে? টিভির জন্য, টিভির কানেকশন যেখানে যে মাস্টার, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইপের মাস্টার বেডরুমে থাকে, এবং কি টিভির কানেকশন যেখানে থাকে সেখানে আমরা আচ্ছা, পিআরআর থাকে পাশাপাশি। ঠিক আছে, দেবজিৎ, হ্যাঁ বল। ভাই আরেকবার, ভাই সবগুলো রিভিউ দিতে, পি কিউ আর এস জি সবগুলো একবার বলতো আচ্ছা, একবার। এখানে দেখ পি আর হচ্ছে কি এই যে পি আর হচ্ছে কি আর, এই দুটো হচ্ছে আচ্ছা, একই হ্যাঁ। টাইপের একই স্পেসিফিকেশন সুইচ বোর্ড। খেয়াল কর কারেন্ট রেটিং দুজনের সেম। এগুলা তোর দেখবি রুমের মধ্যে মাটির ফিনিশ ফ্লোর থেকে 9 ইঞ্চি উপরে থাকে, ফিনিশ ফ্লোর থেকে হচ্ছে তো নয় আচ্ছা, ইঞ্চি উপরে এরা থাকে। হ্যাঁ। আর হুম। কিউ টাইপের সুইচ বোর্ড হচ্ছে তোর এসির জন্য। এসিতে আমরা কিউ টাইপের সুইচ বোর্ড ইউজ করি সবার। এগুলার ম্যাক্সিমাম হাইট থাকে 10 ফিটের কাছাকাছি, মানে রুমের হাইটের কাছাকাছি থাকে। এটা যেহেতু লেখা নেই দরকার নাই, কিন্তু এটা মনে রাখিস পি আর আর হচ্ছে 9 ইঞ্চি উপরে থাকে। এখন তোর কি হুম। হাইট মেনশন করে দেওয়া লাগবে যদি না এক্সামে না, আমি কোশ্চেন আসে? পর বলতেছি কি কেমন টাইপের এগুলো হচ্ছে গিয়ে তোর আচ্ছা। কি বলে বেসিক রিলেটেড এগুলো কোশ্চেন গুলো বেশি আসে যে আমরা কোনটার মধ্যে কি সুইচ বোর্ড ইউজ করব, ঠিক আছে, কোন লোডের জন্য হুম কোন হুম। সুইচ বোর্ড দরকার, তেমন তেমন বেসিক টাইপের। জি হচ্ছে আচ্ছা মামা, গিজার। এরকম নাকি একটা কোশ্চেন আসছিল যে কম্পিউটারে কি 2 পিন দিয়ে 3 পিন মাল্টিপ্লাগ টানা হইছে, আর ওটা কি ফোমো, লাইনফিট আগে আছে কিনা আগে বুঝছো? এটা বুঝালো তো, আমি পরে আমাদের কোশ্চেনটাও বলবো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা দেখ, এখানে গিজার হচ্ছে 3 পিন, আর হচ্ছে কি এইটা সুইচ বোর্ড নর্মাল যেগুলা বোর্ডের সাথে থাকে, লাইট ফ্যানের সুইচের সাথে যেগুলো থাকে সেটা হচ্ছে কি ইয়া পিনের কি বলে নর্মাল সুইচ বোর্ডের কানেকশন দিয়ে আর কি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন সুইচ বোর্ডে আমরা কোন কেবল কানেকশন দেবো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলো একটু পারলেন এখন নোট করে রাখ, এটা কিন্তু কোনো জায়গায় নাই। ঠিক আছে, পি আর হুম। আর সেটা হচ্ছে কি আমরা সবসময় এই কানেকশনটা দেবো হচ্ছে C6 দিয়ে। এগুলা 3 পিন, এগুলা C6 দিয়ে কানেকশন দিব পি আর আর। কিউ আর জি এই দুইটাতে, এই যে দুইটা এসি এবং গিজার, এই দুইটাতে হচ্ছে গিয়া আমরা C11 কানেকশন দিব। ইন্ডিভিজুয়াল এই কথাটাও পরে বলবো ইন্ডিভিজুয়াল কেন, কারণ এগুলা অনেক মানে হাই লোড তো। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কানেকশন হবে, ইন্ডিভিজুয়াল আর সিরিজ ব্যাপারটা একটা আছে, এটা একটু পরে বলতেছি ওই ইয়াতে বুঝাইতে গেলে, ডায়াগ্রাম বুঝাইতে গেলে। হুম মামা, তারপর ইয়া পি আর আর এর কথা বললি না? হুম বেসিক্যালি হচ্ছে হচ্ছে ইয়া কি কয়, পিন আর ওই যে আর আরটা দেখলাম যে কোন লেজেন্ড শিটে C1 দিয়েও টাইনা দিছে। লেজেন্ড শিটে কিছু সি কিছু লেজেন্ড ওয়ান শিটে দেখলাম। এখন দেখ C1 দিয়েও টানে কথা, ঠিক ঠিক আছে, কারণ দেখ আর আর কিন্তু এস কিন্তু দুইটাই কি 2 পিন না, 2 পিন। 2 পিন। এস হচ্ছে গিয়ে C1, ওগুলো টানা যায় অসুবিধা নাই, C1 তে টানলে ভালো। কিন্তু আমাদের দেখলাম আমার খাতার মধ্যে লেখা আছে শর্টকাট নোটে যে তোর
C6 দিয়ে টানে আর কি, বুঝছো? ওই একটু আগে শিয়াম যে নামিরাদের পড়াচ্ছিল তো তখন দেখেছি যে 4.2 ইয়াতে দেখি C1 দিয়ে টেনে দিছে ডিরেক্ট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এ হচ্ছে তোর লেজেন্ড শিটের ইয়াটা। আর কিছু ব্যাপার আছে লেজেন্ড শিটে, যেমন এই দেবজিৎ, এই বল। পি আর আর যে C6 কানেকশন, এটা কি তোর সিরিজে? এটা একটু পরে বলতেছে কোনটা কি। আর হচ্ছে কি, ও আচ্ছা ভাই, আর আরেকটা জিনিস তুমি বললা যে পিআরআর C6 দিয়ে, কিউ আর জি C11 দিয়ে। ইলেভেন এখন দিয়ে। হ্যাঁ, PQRS, এসটা কি দিয়ে বললা? এস এসটা হচ্ছে একটু C1 থেকে C5 এর মধ্যে যে কোনো কেবল দিয়ে, এস ও টাইপের গুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে। আর এখানে হ্যাঁ 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 C51, C52 হচ্ছে টেলিফোনের কেবল, C81 হচ্ছে গিয়ে আমাদের ডিশের কেবল। ঠিক আছে। হ্যাঁ এবার এবার হচ্ছে গিয়ে আসি যে কোন কেবলের কাজ কি। ঠিক আছে, এটা একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ এই এটা একটু দেখ। এই যে C1 থেকে C5, এটা হচ্ছে গিয়ে কি আমরা দেখলাম এক ক্যাটাগরি না? হ্যাঁ। হুম হুম হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ। এই ক্যাটাগরির গুলা সব সময় দেখবি, এই ক্যাটাগরির কানেকশন গুলা হয় হচ্ছে গিয়ে তোর এই এসবি সুইচ বোর্ড থেকে হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে গিয়ে লোডে কানেকশন হবে এইগুলা। মানে সুইচ বোর্ড থেকে লোডে এই সকল তার দিয়ে আমরা কানেকশন দেই। সুইচ বোর্ড থেকে যে নর্মাল লোড, লাইট, ফ্যান, এই সকল ক্ষেত্রে আমরা যে তার টানে সেগুলো হচ্ছে কি C1। এই হ্যাঁ ওকে। C1 বুঝছো, সুইচ বোর্ড থেকে লোড হচ্ছে গিয়ে আমরা C1 থেকে C5 টানি এখানে এই ক্ষেত্রে। হুম হুম তারপর এই C6 থেকে যে C10 আছে না, এই হুম হুম কেবল গুলা টানা হয় আমাদের ডিবি বোর্ড আছে না, হ্যাঁ টিভি। ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডের দিকে হচ্ছে কি আমরা C6 থেকে C10 কেবল গুলা টানি। ওকে। C6 থেকে C10 কেবল গুলা টানি ডিবি বোর্ড থেকে ভাই সুইচ বোর্ডে। ভাই আরেকবার তো বলতো ডিবি থেকে এটা কি হলো? C1 থেকে C5 হচ্ছে সুইচ বোর্ড থেকে লোড, হ্যাঁ, C6 এটা থেকে বুঝছি। C10 হচ্ছে গিয়ে ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড। ডিবি বোর্ড মানে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড গুলোর মধ্যে ও আচ্ছা C6 থেকে আচ্ছা C10। আচ্ছা 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 তারপর আচ্ছা, ঠিক আছে। C11 থেকে C13 এগুলো হচ্ছে হেভি লোড, এসি, গিজার, এগুলোর ক্ষেত্রে, বুঝছো? এসি, গিজার এগুলোর ক্ষেত্রে। ওকে। এগুলো ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লোড না? হ্যাঁ, এগুলা না, এখানে একটা কথা আছে। দেবজিৎ তুমি মিউট হয়ে গেছো। হ্যাঁ না, একটু। আচ্ছা, এই C11 থেকে C13 হচ্ছে কি আমাদের এই হাই লোডের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হাই লোডের ক্ষেত্রে। আর C15 এইটা হচ্ছে কি এত বাসার নিচে গ্যারেজে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে না, হুম হুম সেখান থেকে ডিবি বোর্ডে আসে C15 দিয়ে। বুঝতে পারছোস? ওকে। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা বাসার ওই যে মেইন মিটার যেটা বাসার নিচে থাকে হুম হুম গ্যারেজে, এই মেইন মিটার হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ। ডিস্ট্রিবিউশন বক্স বোর্ডে C15 দিয়ে আসে। এখন মেইন মিটার দিয়ে যে কেবলটা আসে সেটা কি দিয়ে আসে? সিঁড়ির পাশে দেখবি রাইজার থাকে, সিঁড়ির পাশে কেবল রাইজার থাকে। হাতের ডান সিঁড়িতে উঠতে গেলে হাতের ডান দিকে দেখবি কেবল রাইজার গুলো থাকে। ওই কেবল রাইজার দিয়ে দুই টাইপের ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে গিয়ে C15, আর হচ্ছে কি C11। এই দুই টাইপের কেবল তোর হচ্ছে রাইজার দিয়ে ঢুকে। একটা C15 ঢুকে, একটা C11 ঢুকে। এটা যদি মনে কর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা যদি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড হয়, আর এটা যদি ডিবি বোর্ড হয়, এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে C15 দিয়া তো ডিবি বোর্ডে যায় হচ্ছে গিয়া এই C15 কেবল দেওয়া যায় মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডিবি বোর্ডে। আর C11টা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আইসা ডিরেক্ট তো লোডের মধ্যে জায়গা। ঠিক আছে, কোনো মাঝখানে ইয়া থাকে না, ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে থেকে একদম ডিরেক্ট লোডে চলে যায়। বুঝছো? ইন্ডিভিজুয়ালি লোডে চলে যায়। বুঝতে ভাই এই পারছি। কথাটা আরেকবার তো বলতো। কেবল মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তো ডিবি বোর্ড আমাদের যে কারেন্ট তারগুলা সেগুলো তো দেখবি সিঁড়ির পাশে যে রাইজার থাকে, রাইজার দিয়ে উঠে। রাইজারে দুই ক্যাটাগরির কেবল থাকে, একটা হচ্ছে C15, একটা হচ্ছে C11 থাকে। আচ্ছা বুঝছো? C15 কেবলটা তোর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশনটা দিয়ে আমরা C15 দিয়া। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ তার হ্যাঁ যে বলছিলাম না এসি, গিজার C11 তে কানেকশন দেই। C11, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
C12 13, ওই এসি গিজারের কানেকশনটা ডিরেক্ট মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে C11 এর মাধ্যমে যায়, এখানে কোনো ডিবি বোর্ডে ঢুকে না। হুম, হুম। P11 না ও হয়ে সেখানে C12 অথবা C13ও তো হইতে পারে, তাই না? না, 13ও হইতে কিন্তু পারে না। C12 আর মানে C13 দুইটাই তো ভাই তোর হাই লোডের আমি জন্য কই ইউজ তোর করা যায়। ব্যাপারটা এক্সপ্লেন করি। তুই যদি C13 দেস ভাই, 15 বা 16 অ্যাম্পিয়ার কিন্তু হিউজ একটা কারেন্ট। এই কারেন্ট তুই যদি C13 দিয়ে দেস, তোর কেবল পুড়তে আর বেশি দেরি নাই। বুঝছো, এর জন্য আর কি মানে আমাদের মানে এগুলা যেহেতু হাই লোড, এগুলো হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল। মানে ইন্ডিভিজুয়াল কথাটা মানে হচ্ছে এইটাই, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তোর তোর এই হাই লোড গুলোর মধ্যে একদম ইন্ডিভিজুয়ালি এগুলা চলে যাবো এই মানে C1 কাহিনীটা 11 হচ্ছে কেবলের যে মধ্যে, এইরকম, যে লোড মানে থেকে সি এগুলোর মধ্যে। টুয়েলভ এর ভিতরে C12 এর ভিতরে তো দুইটা C11, এখন যদি আমি C12 দিয়ে দেই তার মানে হচ্ছে যে দুইটা লোড প্যারালালে কানেক্ট হবে, এই জন্য বেশি কারেন্ট হবে, এটা আনসেফ হবে, এটার কথাই বলতেছো দেবজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি আমরা কিন্তু নর্মাল একটু পরে যখন তুই ইয়াতে দেখবা যে তোমার ওই যে রুমের ওয়ারিং এ দেখবা C5 দিয়ে বা C3 দিয়ে নানান কিছুতে কিন্তু কানেকশন দিয়ে ফেলায়, তাই না? C3 হ্যাঁ, C2 হ্যাঁ, হ্যাঁ, C1, কিন্তু এইখানে হ্যাঁ, সেটা হ্যাঁ। করা যাবে না, ঠিক। এখানে হচ্ছে ডিরেক্ট C11 ইউজ করতে লাগে। এখানে ওই ও, C12 13 এর কাজ তেমন একটা নাই, কারণ বললামই তো যেহেতু ইন্ডিভিজুয়াল কানেকশন। মেইন হচ্ছে C15, এটা মনে রাখবা, এটা কিন্তু বলে দিতেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ডিস্ট্রিবিউশন মেইন আচ্ছা ডিস্ট্রিবিউশন মামা, বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন আমরা বোর্ডে। C15 হচ্ছে এমডিবি থেকে ডিবিতে দিই, তাই তো? তারপর হুম, ডিবি থেকে বেসিক্যালি হচ্ছে C1 থেকে C10 পর্যন্ত লাইনগুলো টানি, আরেকবার এটাই তো? বলতো। মানে C15 হচ্ছে মেন ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপর হুম, C1 থেকে 10 হচ্ছে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইনগুলো টানি, C1 থেকে 10 পর্যন্ত, হ হ ওগুলো হ, দিয়ে। কথা ঠিক। এটাই, বুঝছো? মানে যদি ক্লিয়ার করা, এটা ক্লিয়ার, একবারে ক্লিয়ার করা যায় কেন? বিওয়াই এর ফুল ফর্মটা কত? এটা কি পিবি কি বললি যে? বিআই হচ্ছে গিয়া পিভিসি ইনসুলেটেড নন শিটেড সার্কুলার কপার কেবল। আচ্ছা, এটা স্যারের নন স্যারের শিটেড। ইয়াতে স্লাইডের মধ্যে মনে হয় মোস্ট অফলি লেখা আছে, দেখিস স্যারের নোটে, নোটে লেখা আছে, বুঝছো? আচ্ছা, এবার কেবল কেবল কানেকশনের দিকে যাচ্ছে, কেবল কানেকশনের দিকে একটা শর্ট যদি লেখা যায়, মনে কর দাঁড়া। দেবজিৎ, হ্যাঁ বল। এই যে সি এই যে এম মানে C15 কি এমডিবি থেকে তোর ডিস্ট্রিবিউশন মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে C15 এর জন্য। হুম বাট এই C11 এর জন্য ডিস্ট্রিবিউশন বোর্ড লাগবে না, জাস্ট মেইন ডিস্ট্রিবিউশন তো ডাইরেক্ট C11 এ যাবে, এই তো? হুম, এই দেখ লিখতেছি যেটা, একটু খেয়াল কর। আচ্ছা। গুড ভ্যানিশিং পেন জোস তো। কি রে, কি করতে হবে? অটো অটোমেটিক ভ্যানিশ, আরে এই কলমটা দেখতে সেই। আচ্ছা, দেখছো এটা মেইন ডিস্ট্রিবিউশন থেকে তোর ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে C15, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এবার ডিস্ট্রিবিউশন থেকে সুইচ বোর্ড হচ্ছে গিয়ে C6 থেকে যে C10 পর্যন্ত যেগুলো আছে সেগুলো ইউজ করি, C6 থেকে C10 এগুলো ইউজ করি। তারপর সুইচ বোর্ড থেকে লোড, সেগুলো হচ্ছে গিয়ে কি আমরা C1 থেকে তো C5 ইউজ করবো, সুইচ বোর্ড থেকে লোড 1 থেকে 5। আর আর মামা, সুইচ আর বোর্ডে মেইন অলওয়েজ ডিস্ট্রিবিউশন আমরা হচ্ছে C6 হচ্ছে এর গিয়ে, পরের যেগুলো আছে ওগুলো দিয়ে টানুম, তাই তো? হ্যাঁ, ডিস্ট্রিবিউশন থেকে সুইচ ডিস্ট্রিবিউশন থেকে বোর্ড থেকে সুইচ যদি বোর্ডে নর্মাল অলওয়েজ। লোড হয়, সুইচ বোর্ড থেকে যদি নর্মাল লোড হয়, এই লাইট ফ্যান এগুলোর ক্ষেত্রে না না হচ্ছে না, গিয়ে তোর, সুইচ বোর্ড না, আমি কইতেছি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড অলওয়েজ C6 হ্যাঁ থেকে C6 থেকে C10 এর মধ্যে C10, পড়ে। হ্যাঁ C6 থেকে আচ্ছা C10, এটা কিন্তু C1 থেকে 5 ইউজ করতে পারবি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক এটা আছে। তো C6 বুঝলি? থেকে C10, C6 থেকে C10 যে কোনোটা ইউজ করলেই হবে। না, হ্যাঁ, হ্যাঁ। এটা তোর বুঝে নেওয়া লাগবে, বুঝছো সাজিন? যেমন তুই মেইন ডিস্ট্রিবিউশন থেকে ওটা একটা একটু পরে বুঝবো ডিস্ট্রিবিউশন, যে ইয়ার মধ্যে গেলে। ওইটা ইয়াতে লেজিন শিটে আছে। এই 1 থেকে 5 হচ্ছে কি নর্মাল লোডে, এটা দরকার, এটা হুম। এখানে একটা ভালো ইয়া রিভিউ হয়েছে। আর যদি পি আর হচ্ছে গিয়া কি দিয়া দেই, পি আর হচ্ছে গিয়া C6 দিয়া দেই, C6, তাই না? C6, তারপর হচ্ছে গিয়া কিউ, রাখো, কিউ, আর হচ্ছে গিয়া কিউ আর কি জানি ছিল, জি, তাই তো? কিউ আর জি হচ্ছে গিয়া তোর C11 দিয়ে, ঠিক হ্যাঁ, আছে? এই দুটো কিউ আর একটু জি মনে আর রাখিস। C11। আচ্ছা, এবার ইয়ার দিকে গেলাম, হ্যাঁ। আর এস তো C1 দিয়ে আর কি, তাই তো? হ্যাঁ এস যেটা, হ্যাঁ, এস তো এস যেটা C1 দিয়ে, ছিল C1 দিয়ে, আচ্ছা। এস C1 দিয়ে।
আচ্ছা আচ্ছা এবার মাথায় আচ্ছা রাখলাম, ভাই, ঠিক আছে। সকেটে একটু সকেটটা মানে হাই লোড হয় না এখন সকেটে সকেট হচ্ছে তো যে বললাম এত দুই কম। টাইপের সকেট হয়, যদি লো নো ইয়া টু পিন হচ্ছে গিয়ে তো আমরা নর্মাল লোডের ক্ষেত্রে, আর থ্রি পিন গুলো হ্যাঁ হচ্ছে গিয়ে একটু হাই লোডের ক্ষেত্রে, সেখানে হচ্ছে C6 দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে তো ভাই পি আর আর ওইটাও তো হচ্ছে যে একটা থ্রি পিন ছিল না, একটা হ্যাঁ তো থ্রি থ্রি পিন পিন ছিল, এই ছিল। জন্য তো একটা সি আর সিক্স আর সি থ্রি সিক্স থ্রি পিন ছিল। থ্রি আচ্ছা পিন তাহলে পারে ওইখানে তো আরেকটা পিআরআর এর ভিতরে টু পিন ছিল, এখন ওইটাও তো আবার সি সিক্স বলছো। ওখানে ওই যে ইয়া লেজেন্ড শিটের মধ্যে দেখবি অনেকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোর, অনেকের ক্ষেত্রে দেখবি আমাদের স্যার বলছে C6 দিয়ে, আবার লেজেন্ড শিটের মধ্যে করা হচ্ছে C1 থেকে 5 টান, যেহেতু টু পিন বুঝছো, C1 থেকে 5 হচ্ছে ও লেজেন্ড শিটে যেহেতু এটা ধরছে। আচ্ছা দেখ লেজেন্ড শিটে যে কোনো একটা দেখলে বোঝা যাবে, ঠিক আছে। হুম হুম। বেশি হয়ে গেছে। এটা কোনটা 4.2 ওই প্র্যাকটিস ওটা নাকি? এরা একটা পাইছি র্যান্ডম, এ তো সব দিতে একই নাম দেওয়া এই হয়েছে। যে তুই বাম পাশে যে আছিস ওই রুমটাতে এরকম একটা ঝামেলা হয়েছে, ওই C1 দিয়ে টেনে দিছিল। থাক, ওইটা ওই দেখছি। ঝামেলাটা বুঝাইতে দাও না, এটা বুঝ, ভালোটা বুঝ। আচ্ছা। আচ্ছা দেখ, এমনি ও তো বাই দা ব্যাক। ওয়ে দেবজিৎ, শুরু করার আগে আরেকটা ছোট জিনিস, ওই কখনো কখনো ওই তুমি তো হচ্ছে এমডিবি ডিবি এসবি এগুলোর কানেকশন বললা, হুম এখন সুইচ বোর্ড টু সুইচ বোর্ড কানেকশন কখন করে বুঝছো, হুম। এইটাতে কোন কেবল ইউজ করে? আচ্ছা ওইটা নিয়ে এখন বলবো, যে সুইচ বোর্ড থেকে সুইচ বোর্ড যেটা বললো না, মানে লোড টু লোড। লোড টু লোড না, মানে সুইচ বোর্ডের থেকে সুইচ বোর্ডে কখনো প্যারালাল কানেকশন করে না কি একটা কানেকশন করে মনে আমাদের হয়। মেইনলি শোনো, মেইনলি হচ্ছে রুমের বাসা বাড়িতে সব হচ্ছে প্যারালাল কানেকশন, বাসা বাড়িতে তো সিরিজ কানেকশন দিলে তো সব শেষ, বাসা বাড়িতে হুম সব হুম প্যারালাল কানেকশন থাকে। এই যে মেইনলি যে ওয়ারিং দেখতেছি, এগুলো হচ্ছে তোমার ফেজ তারের ওয়ারিং গুলো দেখতেছি, নিউট্রাল কিন্তু হুম আমরা হুম দেখতেছি না, তাই না? তাহলে হুম হুম। নিউট্রাল মেইন গুলো সব চিন্তা এর করো, মধ্যে আছে। নিউট্রাল গুলো চিন্তা করো, নিউট্রাল চিন্তা করলে ওটা হচ্ছে প্যারালাল কানেকশন কিন্তু হয়, সবার কিন্তু নিউট্রাল এক হইব, সবার ফেজ হুম এক, সবার নিউট্রাল এক, তার মানে কি প্রত্যেকের প্যারালাল কানেকশন। আচ্ছা এবার একটু দেখো, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ডিবি বোর্ড থেকে আসে, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডিবি বোর্ডে আসলো কোন ওয়্যার বলতো? হ্যাঁ হ্যাঁ কি বললি? মেইন ডিস্ট্রিবিউশন ইয়া বোর্ড সি থেকে সি ডিবি সি বোর্ডে ফিফটিন C15, এই তো সি বুঝছো, ফিফটিন। C15 ঢুকছে, একই সাথে রাইজার দিয়ে কিন্তু আরেকটা কেবল ঢুকছে, C11 ঢুকছে, ওটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা। C11, এখানে C11 এর ও কানেকশনটা এটার মধ্যে নাই, আচ্ছা, তো কিন্তু রাইজারটা কোথায়? রাইজারটা হচ্ছে গিয়ে তো, আচ্ছা এখানে যদি ফ্ল্যাট দেখো, ফ্ল্যাটটা দেখ, এখানে ফ্ল্যাটের হচ্ছে কি এই দুইটা সিঁড়ি, এই যে এটা রাইজার, এদিকে রাইজার, হ্যাঁ সিঁড়ি রাইজার, হ্যাঁ। আচ্ছা, এই চিপার মধ্যে দেওয়া। আর বুঝছি। এটা হচ্ছে লিফট, মোস্ট প্রবলি তো এটাই লিফট, এটাই লিফট, লিফট, এটা সিঁড়ি, দুই পাশে সিঁড়ি, তাই তো। আর এই যে মানে দুই সিঁড়ির যে মানে সিঁড়ি, হাতল মানে সিঁড়িতে যে উঠতে ওয়ালটা গেলে থাকে মনে কর, সাপোর্টিং ওয়াল, সিঁড়িতে ওর হ মধ্যে রাইজার দিই আমরা। হ হ সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাতের ডান সাইডে দেখবি পরে, ওটা তো প্লাস্টার করে ঢাকা থাকে, তাও হচ্ছে ওই ভিতর দিয়ে ও, তো রাইজারটা থাকে দেখা যায়। ভাইঙ্গা দেখা লাগবে একদিন। ওই দেখিস আর কি, তোর তোর সিঁড়িটা একটু আমার ভাঙ্গিস না তাহলে স্ত্রীকার পাবে। বাসায় দেখুম। হয়েছে আমার হয়। বাসায় কোনো উপায় পাবি না ভাই, লিফট নাই। আচ্ছা ভাই, সি ফিফটিনটা কোথা দিয়ে আসলো? সি ফিফটিন তো মেইন দেখতেছি না। ডিস্ট্রিবিউশন এই C15 তো এখানে দেখা যাবে, এখানে তো একটা রুমের ইন্টারনাল কানেকশন, এ তো বাইরে থেকে কিছু আমরা মানে এখানে তো ওটা দেখায় নাই, তাই না? মানে এখানে জাস্ট লো লোডের কানেকশন গুলো হ্যাঁ দেখাইছে তাই তো? রুমের ইন্টারনাল কানেকশনটা দেখাইছে। আচ্ছা ওই আচ্ছা আচ্ছা। হাইলোড আরেকটা ইয়াতে আছে তো, আরেকটা লেজেন্ড শিট আছে, তখন আরেকটা দেখলাম। সেটা মনে হয় মোস্ট প্রবলি আছে হাই লোড আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা পরে দেখা, এখন এটা দেখা। আচ্ছা দেখ এখানে একটা জিনিস, যদি এখান থেকে শুরু, কই গেল, আচ্ছা দেখ এখানে দেখ সিরিজ সুইচ বোর্ড আছে না, একটু সিঁড়িটা দেখাই দে, সিরিজ সুইচ বোর্ড আছে না? হ্যাঁ। আচ্ছা ওই স্বাধীন খেয়াল করিস, তুই যেটা বলতেছিস দেখ, সিরিজ সুইচ বোর্ড, সিরিজ সুইচ বোর্ড থেকে যখন তার বেরোবো, যে তো সিরিজ যে লাইট গুলো থাকে এগুলো কি হাই লোড না লো লোড? লো লো লোড। লোড, তার মানে লো লোডে আমরা C1 থেকে C5 কানেকশন দেবো। দেখ এখানে সুইচ বোর্ড থেকে যখন তার ওয়্যার বাইরে হলো, এখানে দেখ কয়টা লোড আছে, দুইটা, দুইটা লোড, তার মানে আমি C2 কেবল নেবো, এতে হচ্ছে গিয়ে কি আমার কাজটা ইফিসিয়েন্ট হয়, তারের খরচ কমা যায়। C2 কেবল নিলে C2 এর মধ্যে দুইটা লোড কানেকশন দিতে পারি, C2 এর মধ্যে চারটা তার থাকে, দুইটা লোড কানেকশন দেওয়া যাবে, তাহলে একটা গেল CL3 তে, একটা গেল কি CL4 এ। এই সুইচ বোর্ডটা দিয়ে এই দুইটাতে কানেকশন, এই দুইটা ফ্ল্যাটের সিঁড়ি আলো মানে লাইট হইব আর কি। তারপর সুইচ বোর্ড থেকে আবার C2 বাইরে হলো, বাইরে হলো, দেখ এখানে কয়টা লোড পড়তেছে, দুইটা লোড পড়তেছে, দুইটা। তাই C2 কেবল দিলাম, C2 ভাগ হয়ে আবার কি হলো C1 এ ঢুকলো, বুঝছো?
এ হচ্ছে সিঁড়ির কানেকশন ডায়াগ্রামটা ছিল। তারপর মনে কর মামা, আমরা যে কেবলটা বের করব, ওই হুম, কেবলও একটা লোড পড়ে গেছে অলরেডি, তাই তো? এমনি তো চিন্তা করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কেবলটা বের করছি সেই কেবলটা যেখানে ঢুকলো সেইটুক পর্যন্ত, এখান থেকে সুইচ বোর্ড থেকে যখন সি CL3 তে মানে সিলিং লাইট থ্রিতে যখন ঢুকলো, এখানে তো আমি C2 কানেকশন দিচ্ছি, কারণ কি মানে এখানে একটা লোড দুইটা লোড অলরেডি আছে। ইউজ হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে কাছাকাছি যখন দেখ দুইটা লোড আছে আমার, দেখ স্বপ্ন চিন্তা করি হুম কাছাকাছি কয়টা লোড আছে, দুইটা লোড আছে, তাই হুম হুম হ্যাঁ, C2 দিলাম। তারপর C2 কি হইলো, আবার ভাগ হইলো, C2 ভাগ হলো কি C1 এ। যদি এখানে তিনটা লোড থাকতো, তিনটা লাইট বসাই দিই, তাহলে কি কত নিতি, C3 থ্রি নিতি, নিতাম। তারপর হুম C2 হুম। হইতো, তারপর C1 হইতো। বুঝছস? আচ্ছা বুঝছি, হ্যাঁ বুঝছি এই আচ্ছা, এটা একটু আরেকবার বলতো, তিনটা লোড কিসের আগে আরেকটা। মনে কর যদি এখানে একটা লাইট থাকতো, যদি আঁকি, মনে কর যদি এখানে এখানে একটা লাইট থাকতো, হ্যাঁ, এখানে একটা লাইট থাকতো, আচ্ছা তাহলে এখানে এখানে কত নিতি, C3 নিতি, C3 থেকে কি হইতো, আচ্ছা। C2 হইতো, C2 থেকে কি হইতো, C1। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এবার রুমের ভিতরে ঢুকলাম, হ্যাঁ, কই গেল, দাঁড়াও, হুম, রুমের ভিতরে যখন গেলাম, রুমের ভিতরে সর্বপ্রথম আসে ডিবি বোর্ড। ডিবি বোর্ড অ্যাকচুয়ালি ইডিবি আর ডিবি জিনিসটা সেম। ডিবি হচ্ছে তো নর্মাল ডিবি বোর্ড, আর ইডিবি মানে হচ্ছে ইমার্জেন্সি ডিবি বোর্ড। ওই হুম নর্মাল হুম। ডিবি বোর্ডটা, এটা মাথায় রাখবি, নর্মাল জিনিসটা কিন্তু ইমার্জেন্সি হিসেবে কাজ করে যখন কারেন্ট গেলে গা। ওইটার ঘটনা কিন্তু সব সেম, নর্মাল ডিবি বোর্ড যেমন নেচার, ইডিবি সেম নেচার। একই ডিবি বোর্ডে আরেকটা নাম হয়ে যায়, কারেন্ট গেলে গা সেটা ইমার্জেন্সি ডিবি বোর্ড হয়ে যায়। বুঝছস? এটা তো বুঝছি তো। নর্মাল ডিবি মানে ইমার্জেন্সি এক জেনারেটর থেকে যে লাইনটা গেছে ওটাই না? হ্যাঁ, নর্মাল ডিবি বোর্ডই কিন্তু ইমার্জেন্সি ডিবি বোর্ড হইব কখন, যখন হচ্ছে গিয়ে তোর কারেন্ট চলে যাবে। কারণ এখানে কি আছে, নর্মাল ডিবি বোর্ডই তো আমার জেনারেটরের লাইন আছে, এমন তো না যে বাসা বাড়িতে জেনারেটরের আলাদা লাইন থাকে, যেই রুমে ফ্যান চলে সেটাই তো আবার কারেন্ট গেলে আবার চালু হয়ে যায় না, জেনারেটরের কানেকশন দেওয়া থাকে না হ্যাঁ ওই হ্যাঁ রুমে। হ্যাঁ হ্যাঁ। ওইটা আর কি বললাম, এখানে হচ্ছে গিয়ে বুঝাইতেছি যে জেনারেটরের কানেকশন গুলো হচ্ছে ইন্ডিকেট করা আছে এখানে, যে এটা হচ্ছে কথা। এমন না যে তোর জন্য আলাদা সুইচ বোর্ড বসানো থাকে, আলাদা কিছু, এগুলো মাথায় আনিস না যে আলাদা ইমার্জেন্সি ডিবি বোর্ড হইব রুমের মধ্যে, আলাদা ইমার্জেন্সি সুইচ বোর্ড হইবে, এগুলো কিছু থাকে না। নর্মাল সুইচ বোর্ডটারে আমরা বলি যে এখানে ইমার্জেন্সি। যেমন দেখ, খেয়াল কর, এসবি সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডের মধ্যে হচ্ছে কি ইমার্জেন্সি কানেকশন দেওয়া আছে। তার মানে কি যে এই রুমের মধ্যে জেনারেটরের একটা কানেকশন আছে, এখানে কিন্তু আবার চিন্তা করিস না যে ইমার্জেন্সি সুইচ বোর্ড একটা আলাদা। আচ্ছা ঠিক আছে, দেখ এবার এই ডিবি বোর্ড থেকে আমি একটা কেবল ধরলাম C8 কেবল। তার মানে এগুলা ডিবি বোর্ড থেকে আমাদের কানেকশন যায় হচ্ছে গিয়ে তোর সুইচ বোর্ডে। ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড হচ্ছে আমরা C6 থেকে C10 দিয়ে কানেকশন দিই, তাই তো? হুম হুম হুম। আচ্ছা দেখ, ডিবি বোর্ড থেকে C8 বের হইলো না, যে এই যে C7 বের হইছে এক কথায়, C7, ঠিক আছে, ডিবি বোর্ড থেকে C7, এই যে C7 বের হইলো। C7 বের হয়ে কি হলো, এই একটা সুইচ বোর্ডে ঢুকলো। এই একটা সুইচ হুম বোর্ড হুম। থেকে দেখ এই C7 না, কথা ঠিক আছে, এখানে এখানে ভুল লিখছে, দূর। C8 ঢুকবে, ওইটা C8 হবে মনে হয়। C8 হবে কথা ঠিক। হ্যাঁ হ্যাঁ ডিবি হ্যাঁ বোর্ড হ্যাঁ থেকে হ্যাঁ। C8 বের হইতেছে, দেখ এখানে চিন্তা করতো, এখানে সুইচ বোর্ড কয়টা আছে, একটা দুইটা তিনটা, তার মানে এমন আমার ওয়্যার নিতে লাগবো যেখানে আমি তিনটা লোড কানেকশন দিতে পারি। হুম হুম। তাই ডিবি বোর্ড থেকে তিনটা। আমি তো সবসময় তার সুইচ বোর্ডে কানেকশন যায় হচ্ছে C6 থেকে C10, তাহলে C6 থেকে C10 এর মধ্যে C8 নাম্বার কেবলই একমাত্র তিনটা লোড নিতে পারে। তার মানে C8 কেবল যখন গেল, সেটা ভাগ হয়ে C7 এ আরেকটা সুইচ বোর্ডে ঢুকলো SB6 এ, সেখান থেকে ভাগ হয়ে আবার সুইচ বোর্ড SB7 এ গেল। বুঝছো তো এই কানেকশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার মাথায় বুঝলাম। রাখবি, যখন রুমের মধ্যে কানেকশন হইব, রুমের মধ্যে আমার ফ্যান থাকে, ঠিক আছে, ফ্যানের মধ্যে একটা থাকে হচ্ছে সার্কুলার বক্স। সুইচ বোর্ড থেকে যখন আমরা লোডের জন্য কানেকশন দেবো, ফ্যান লাইটের কানেকশন দেবো, সুইচ বোর্ড থেকে সব তার গিয়ে ঢুকবো সার্কুলার বক্স থেকে আগে ঢুকবো। সার্কুলার বক্সে ঢুকে সবসময় সার্কুলার বক্সের মধ্যে চারটা, মানে মনে কর একটা গোল সার্কুলার বক্সে চারদিকে চারটা ছিদ্র থাকে, মানে চারদিকে চারটা পাইপ থাকে। যখন ছাদ ঢালাই দেয়, ছাদ ঢালাইয়ের মধ্যে তখন হচ্ছে পাইপের কানেকশন থাকে। এই একটা মিনিট অ্যাড করতো।
কি রে, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? ও না না, দেবজিৎ হচ্ছে ইসে মানে একটু আরে ব্যস্ত মনে হয়। বুঝছো, যে মামুন স্যার আছে না, হুম হুম। আজকে যে হালার পিসি হ্যাং খাইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হালা সি ড্রাইভ থেকে ফুল, তা হ্যাং খাইবো না? মানে বুঝলাম না, একটা ফ্যাকাল্টি হয়ে এরকম না না, ব্যবহার এটা করে ওর কেন? কম্পিউটার না নাকি? ও ভাই, নষ্ট হইলে সবাই নিজেরটা দাবি করে না? লল। Recording in progress. মামা, আচ্ছা, এই এই শুনতেছস তো? ভিডিও ইউটিউবে দিস না, বুঝছস ও দেবজিৎ? ও এবার কিস তোর চ্যানেলে দিস না, এখানে আছে বাইজিৎ খালেকে আইছিল, মিনময় কেমন আইছিল। মিন্ময় আসছিল? ঠিক হ আছে। আর ও রেস্ট্রিকশন ভাই, খাই যেতে হবে। আমারও তো ক্ষমা চলে আসছে এই যে। হ। তুমি এটা টেলিগ্রামে তো দিস আমাকে। টেলিগ্রামে দিয়ে দিও, হ্যাঁ। হ। হ্যাঁ, দিব না টেলিগ্রামে। আচ্ছা, এটা একটু খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ। এই যে, তুমি বলতেছিলা সুইচ বোর্ড থেকে হচ্ছে ফ্যানের মধ্যে যায়। হ্যাঁ, সুইচ বোর্ড, হ্যাঁ যেটা বলতেছিলাম, সুইচ বোর্ড থেকে যে ওয়্যার গুলো বের হয় ফ্যান লাইটের জন্য, সেই ক্ষেত্রে আমাদের আগে সুইচ বোর্ড থেকে তোর সার্কুলার বক্সে ঢুকে, সার্কুলার বক্সে চারটা, এক কথা বলতে গেলে চারটা ইয়া থাকে, যে চারটা ঘাট থাকে, মানে একটা গোল মনে কর বাটি চিন্তা কর। ওই যে মনে করো যে ত্রিপুলি রেতে যে বাটিগুলো দেয় না, ওই বাটির মধ্যে চারদিকে চারটা ছিদ্র চিন্তা করতে পারো। ওই দিক দিয়ে মনে করো চারদিকে চারটা পাইপ ঢুকানো থাকে, যখন ছাদ ঢালাই হয় তখন এটা ঢুকায়। এখন ওইখানে চারটার মধ্যে তিনটা ইউজ হয়, একটা স্পেয়ার থাকে, দুইটাই বলা যায় স্পেয়ার থাকে এক কথায়। এখন দেখ, যেহেতু ওখানে বললাম চারটা কানেকশন থাকে, ওইটা একটা এমনি খালি পড়ে থাকে আর এমনি তিনটার মধ্যে পাইপ ঢোকানো থাকে, ঠিক আছে? তার মানে আমার সুইচ বোর্ড থেকে কয়টা কেবল ঢুকবো? C3 কেবল ঢুকবে। তিনটা। হ্যাঁ, হ্যাঁ। C3 কেবল ঢুকবে। এবার চিন্তা করে দেখ, C3 কেবল ঢুকার পর আমার নিকটবর্তী যে লোড গুলো আছে, দেখ এখানে কয়টা লোড আছে, কয়টা লোড আছে এখানে? একটা। C3 কেবল হুম। কিন্তু ঢুকে আছে এটার ভিতরে, ঠিক আছে? হুম এটা আচ্ছা। ভাগ হ্যাঁ। হইলো, C1 হিসেবে বের হইলো। দেখ, হুম। আর কিন্তু আমি কিন্তু এখানে C2 ক্যান বের করলাম না, কারণ আমার আশপাশে কোনো লোড আছে? না 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 না। না। লোড নাই। কিন্তু দেখ, চিন্তা কর, আহ এটা চিন্তা কর, এখানের SB5টা চিন্তা কর। এখানে কিন্তু দেখ SB5টা একবারে C4 বাইর করছে, C4 থেকে কিসে নিছে, C2 তে নিছে, এবং C2 থেকে বারান্দার একটা লাইটে দিছে। দেখ, এই যে SB5টা একটু বোঝ। আমি বলছিলাম না যে তোর এই সার্কুলার বক্সে চারটা ছিদ্র থাকে, তার মধ্যে কোনো কোনো সময় তিনটা ইউজ হয়, কোনো কোনো সময় দুইটা, আবার কোনো সময় কি বলে তিনটা ইউজ হয়ে যায় আর কি। এখন এই যে SB5 সুইচ বোর্ডটা আছে এখানে, এই সুইচ বোর্ড থেকে চারটা তার সার্কুলার বক্সে ঢুকলো, ফ্যানের সার্কুলার বক্সে চারটা তার ঢুকলো, এখানে তো চারটা তার আছে, মানে এই চারটা লোডের কানেকশন দিতে পারবো। একটা তো আমি ফ্যানে দিয়ে ফেললাম, আর রইলো কয়টা? তিনটা। তিনটার মধ্যে একটা দিয়ে আমি কি ডিরেক্ট C1 এ দিয়ে দেবো, কারণ এটা তো অনেক কাছাকাছি আছে, এটা তো C2 বের করার দরকার নাই। ডিরেক্ট আমি C1 এই যে ওয়াল লাইটে দিয়ে ফেলাইলাম, ঠিক আছে? আর রইলো কয়টা? দুইটা। আর রইলো রইলো দুইটা, এই দুইটা তার বের হইলো, একটা গেছে টিউব লাইটে, আরেকটা কই গেছে এই বারান্দার সিলিং লাইটে। এই এখান থেকে C2 বের হইলো, C1। এই হিসাবটা বুঝছোস? মামা, যে ওয়াল লাইট 5 যেটা, এটা কি ডিরেক্ট C1 দিয়ে কানেক্ট হয়ে গেছে যে ইয়াতে, হ হ সুইচ হ বোর্ডে? হ, সি এইটা দিয়ে কানেক্ট হয়ে গেছে, এখানে লেখা নাই আর কি, এখানে হইব C1 হইব, এখানে অনেক জায়গায় ওয়ারিং লেখা নাই দেখো এখানে। তো। বা এটা দেখে ইন্টারসেক্ট করে গেছে, তো এর লেগে তো জিগাইলাম। আচ্ছা, এই SB5 থেকে তো আমার সার্কুলার বক্সে C4 ঢুকলো, তাই তো? হুম C4 হুম হুম। ঢুকার পর সেটা একটা তো আমার ফ্যানে তো কানেকশন গেছে, তাই না? ফ্যানে তো হ্যাঁ একটা হ্যাঁ যাবে। আর রইলো কয়টা? তিনটা তার, একটা লোড তো হয়ে গেল, আর কয়টা লোড হইতে পারে? তিনটা লোড। একটা লোড, হ্যাঁ হ্যাঁ। একটা লোড নিকটবর্তী যে দেওয়ালে ওয়াল লাইট আছে সেখানে C1 দিয়ে দিয়ে ফেলালাম একটা লোডের কানেকশন, ঠিক আছে? হুম। আরেকটা দেখ এখানে, এখান থেকে যখন বামের দেওয়ালে আসতেছে, ডানের দেওয়ালে আসছে, সেখানে দুইটা লোড পাইতেছে, একটা টিউবলাইট পাইতেছে, একটা কি বারান্দার, এটা মোস্ট প্রবাবলি বারান্দার এই সিলিং লাইট, তাই না? হ্যাঁ হ্যাঁ। বারান্দার সিলিং হুম লাইট হুম। পাইতেছি, তার মানে আমি দুই হ্যাঁ। C2 নেই, C2 নিয়ে একটা টিউবলাইটে দিলাম, একটা কিসে, CL1 এ দিয়ে দিছি। বুঝতে পারছো হুম হুম সেই হুম। রুমের কানেকশনটা? এটা এখানে, এটা রিজনটা একটু বলতো, C2 CL1 কেন বলে? এখানে দেখ পাশাপাশি লোড আছে না, পাশাপাশি লোডে আমি কেন ধর বেশি ওয়্যার ইউজ করবো, কেন আমি এই এই ফ্যান থেকে কেন আমি আবার C1 নেবো? একটা C2 নেই, C2 এর মধ্যে তো আমার চারটা কেবল আছে, একটা গেল টিউব লাইটে, একটা দুইটা গেল টিউব লাইটে, আর দুইটা গেল কিসে, সিলিং লাইটে,
তাই না? এক এক কেবল দিয়ে তো কাজ হয়ে যেতেছে, এক কেবলে হ্যাঁ চারটা হ্যাঁ, ওয়্যার। নাহলে আবার সি এই ওয়ান দুইটা নেওয়া আচ্ছা লাগতো একটু নাকি, শোন এর একটু জন্যই? শোন। আচ্ছা এনে হ্যাঁ যে বারান্দার যে লাইটটা আছে এটা মেবি ভুল আছে বুঝছস, ম্যাম আমাদের ক্লাসে বারবার করে বলছে যে বাস্তব ভিত্তিক ই করতে। দেখ আর ওখানে এই যে যত পিকটা একটু ঢোকাবার, হুম। এনে দেখ এখানে যে আমাদের দরজা কিন্তু পাশের রুমে, বুঝছস? যদি কেউ এখানে আসে ওই কিন্তু ঘুইরা ঘুইরা আসবে না, ওই কিন্তু তবে দরজাওয়ালার রুমে যাতে সুইচটা থাকুক আর কি, বুঝতে হ্যাঁ পারছস? হ্যাঁ, আরে এখানে কানেকশনে অনেক ভুল টুল আছে মনে হয়, ও জাস্ট এটা লজিক ভুল বুঝাইতেছে আছে। কেউ। ম্যাম ওর লাস্টের দিন বারবার করে বলছে যে তোমরা বাস্তব ভিত্তিক ভাবে করবা আর কি, যে ধরো মানে এটা বাস্তবের ক্ষেত্রে সুবিধা হয়। এখানে দেখ, চিন্তা করে দেখ ইফতেখার, ওই কি বাজিদ, এখানে SB6 এমন তো কিন্তু ব্যাপার কিছু এমনি জানি না যে কোন সুইচ দিয়ে কোনটা কন্ট্রোল হইতেছে, এমন কিন্তু জানি না আমি। দেখ SB6 এর সাথে SB5 আছে, তুই কেন ওয়্যার টানলি, ওয়্যার তো টানতে অসুবিধা নাই, তুই হ্যাঁ। সুইচটার কানেকশনটা রাখলি ওখানে SB6 এ রাখলি, এখান দিয়ে তুই রুমে হুম। কানেকশন দিলি, তো এখানে তো কোনো না এমনি সুইচ নাই। এটা এটা যদি তোর হয় তাহলে কিন্তু তার বেশি লাগতেছে। তার কেমনে বেশি লাগে তোর? তোর তার তো এখান এইখানে থেকে এইখানে সুইচ কিন্তু বোর্ড তার কম সিক্স এর লাগে। থেকে, আমি কই দেখ শোন 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 আমার কথা শোন, সুইচ বোর্ড সিক্স এর থেকে কিন্তু এখানে কোনো লাইন নাই, বারান্দার লাইনটা গেছে সুইচ বোর্ড ফাইভ এর থেকে আর কি, তুই দেখ ঠিকঠাক মতো করে। এই যে সুইচ বোর্ড 5 এর সাথে আবার 6 এর কিন্তু কানেকশন আছে একটা। কানেকশন আছে কিন্তু ওইখান থেকে যদি একটা একটা যদি আনোস তাহলে তোর ই লাগতেছে না, বেশি লাগতেছে না? তার বেশি লাগতে, এখন তুই যদি চাস সুইচ বোর্ড 6 থেকে নিতে, তুই চিন্তা কর এখান থেকে বিশাল বড় তার দিয়ে তোর এখানে আনা লাগবে, কিন্তু তোর ওইটাই ইজি হইব হ্যাঁ নাকি এখান থেকে তার দেখ এখানে ইজি হইব? কি তুই দেবো, এখানে কিন্তু ধর তোর বাসা করার পরবর্তীতে তোর কাস্টমাররা না তোর ফ্ল্যাটটা ইউজ হুম করবো, ওই কিন্তু সব সময় চাবো যে দরজাওয়ালা ওই রুমের মধ্যে সুইচটা থাকতে। কারণ হুম তুই নিজেই কিন্তু ধর তুই বাসার মধ্যে কিন্তু পাবি না, যদি বারান্দার হ্যাঁ, মধ্যে পাশের রুমে ই করতে তা সুইচটা কিন্তু তার মানে এখানে পাবি না আর কি। ভুলটা ঠিক হইতে পারতো কি, এখানে একটা আলাদা সুইচ বোর্ড বসানো লাগতো এই হ্যাঁ ক্ষেত্রে, এখানে ওই যে দরজার পাশে একটা সুইচ বোর্ড করতে পারতো, বা এখানে এখানে এটা করতে সুইচ বোর্ড পারতো। যে সিক্স আছে, তো হ্যাঁ এইটা না এটাও ব্যালকনি, কিন্তু তো তোরা ই যেটার কথা করতে পারতো। কইতেছস, কিন্তু হ্যাঁ, হ্যাঁ কিন্তু একটা জিনিস চিন্তা কর, নর্মাল ফ্ল্যাট বাসে এখানে কিন্তু সুইচ বোর্ড মাস্টার, লাগানো কি সেফ হইব? তোরা যেটা কইতেছস যে না এটা দরজার কিন্তু মধ্যে সেভ সুইচ। হইব না। কিন্তু দেখ আমি যেটা বলতেছি, বাসা বাড়িতে কি থাকে, মাস্টার বেডরুমে যে 4টা সুইচ বোর্ড থাকে তাই না, সেখানে কিন্তু বারান্দার সুইচটা থাকে, আবার অনেক সময় বারান্দার লগে একটা সুইচ থাকে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ওইটাই। কিন্তু হুম। এইগুলা যদি করো, সেখানে কিন্তু আমার ওয়্যার কস্টিং অনেক বাইরে দেয়, কারণ তোর কি হইব চিন্তা কর, তোর ডিবি বোর্ড থেকে আলাদা একটা বা কোনো এখান থেকে একটা আলাদা কানেকশনটা নেওয়া লাগলো, ডিবি বোর্ড লাগলো না, নর্মাল সুইচ বোর্ড থেকে একটা আলাদা কানেকশন নিলাম, তারপর ওইখান থেকে আবার তার, ঠিক আছে, এখান থেকে দেখ এখানে এখান থেকে একটা যখন আমি ইয়া টানলাম। বলি মামা দেবজিৎ, বল। মানে এখানে কিছু যদি আমি কিছু ক্ষেত্রে সুইচ বোর্ড, আমি শেষ কাস্টমারের করি সুবিধার বাজিৎ। জন্য একটু করতে হয়। আচ্ছা বল আচ্ছা, বল। এখানে দেখ, সুইচ বোর্ড 6 থেকে যদি আমি C4 নেই, তারপর ওয়াল লাইট 7 থেকে যদি আমি যে এই সিএল মিটিংটা ওয়ানে মানে নেই, শেষ তাহলে হয়ে যাবো রে, আর বেশি একটা সময় নাই এই মিটিং এ। ওরা ডিসকন্টিনিউ আচ্ছা, করবি একটা না? নতুন একটা মিটিং দাও ব্রো, নতুন একটা মিটিং দিয়ে তখন শুরু করি। নতুন মিটিং তোরাও কেউ দে, দেবজিৎ যেটা দিছে সেটা ছাড়া কোনো অনেকক্ষণ পর দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট বসে রাখবো আমি আমারে। কই এটাতে ধরেন C6, আমি কই সহজ করে কই দিই না, C6 সুইচ বোর্ড যে সিক্স আছে এখান থেকে যদি আমরা C4 নেই, ওখান থেকে হ্যাঁ, যে এটার কথাই ফ্যান বলতেছিলাম। পর্যন্ত আসছে এখন দিকে নিলে কিন্তু আমাদের তারও আরো কিন্তু একটা বাঁচবে, হ্যাঁ, মানে আর আরো ওয়াল, লগা এখানে সিস্টেমটা ওয়াল লাইট সুন্দর 7-এ হয়। C2 দিব, আর ওয়াল লাইট 7 থেকে ওখানে হচ্ছে সিএল ওয়ানে ওয়েট, দিব, নেক্সট শেষ। হ্যাঁ মিটিং এ ক ওইটাই মামা, ওইটাই নেক্সট ইয়েস মিটিং ইয়েস এ ক, ইয়েস। আমি এটা